জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? সিরিয়ার দেশের প্যালেস্টাইনে একটি বড় ইবাদতের ঘর রয়েছে। পৃথিবীর একটি পুরান ইবাদতের ঘর, নাম তার মসজিদ। এই মসজিদটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মসজিদুল আকসা। আমরা যাকে বাংলায় বলি বাইতুল মুকাদ্দাস, আল্লাহর পবিত্র ইবাদতের ঘর। এই ঘরের ভিত গেড়েছিলেন যিনি, নাম তার হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বর ইবাদতের ঘরের ভিত গেড়েছিলেন, কিন্তু কাজ শেষ করতে পারেননি। আল্লাহ তাকে আজরাইল দিয়ে চাবি মোড়া দিয়ে পরকালে পাড়ি দিয়ে দিয়েছেন। ওনার 12টি মতান্তরে 15টি ছেলে ছিল। তাফসীরে লেখকেরা বিভিন্ন মন্তব্য করেছেন, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 15। এই 12 বা 15টি ছেলের ভিতরে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি ছোট, লোকটির নাম ছিল হযরতে সুলাইমান। কি নাম? এই ছোট ছেলেটির নাম ছিল সুলাইমান। আল্লাহ অন্য কোন ছেলেকে পয়গম্বর না বানিয়ে, বাদশাহ না বানিয়ে মিশর সিরিয়ার দেশে সুলাইমানকে আল্লাহ বাদশাহ পয়গম্বর বানিয়েছিলেন। বড় ভাইরা তার কাছে মাথা নত করতে উদ্যত হয়েছিল, পয়গম্বর আর নবী হওয়ার কারণে, বাদশাহ হওয়ার কারণে। বাবা অসম্পূর্ণ ইবাদতের ঘরের ভিতর উপরই পয়গম্বর যখন হলেন, বাদশাহ হলেন তিনি, সব সাম্রাজ্যের দায়িত্ব হাতে পেলেন তিনি। বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল এই সুলাইমান। আরেকজন ব্যক্তি বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল, নাম তার সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিল। সুলাইমান বলেন, তামাম পৃথিবীর বাদশাহিত্য যখন আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে আমার বাবার বানানো এই ভিতের উপরে বাকি কাজটা সম্পন্ন করি। জিন জাতিদের ডেকে নিয়ে সোনার উপর 10টা 3টি ধাতু কড়াই ফেলে গালিয়ে, আবার ফরমাই ফেলে ইট বানিয়ে বাইতুল মুকাদ্দাসের দেওয়াল গেঁথেছিলেন। নামি দামি পাথরগুলো দেওয়ালে চতুর্দিকে সব সেট করে দিয়েছিলেন। রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না, দেওয়ালের পাথরই রাতের বেলা দিনের মতো জলজল করে জ্বলত। এই বাইতুল মুকাদ্দাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তাহলে মসজিদটা ছোট মসজিদ তো নাকি? আপনাদের মসজিদ ওর থেকে বড় তো নাকি? কত লক্ষ ধরে? 200, 250, 300, ঠিক কিনা? আমাদের মসজিদে জনসংখ্যা ধরে 150, 200, 250। আর এই মসজিদটির একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তবে বড় দুঃখের সঙ্গে একটা খবর দিই, এই মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাত হালাল বানিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ইবাদতের ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে। যেদিন নবীজি আল্লাহর বাড়ি যাচ্ছেন নেমন্তন্ন খেতে, সেটি ছিল আরবি ভাষায় মেরাজ। বাংলাকে উত্তর গগন ভ্রমণ বলা হয়, আরবি ভাষাকে মেরাজ বলা হয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ নবীকেও বাধ্য হতে হয়েছিল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করতে। আবার নবী এই পৃথিবী থেকে যখন আকাশ পাড়ি দেওয়া শুরু করেছিল, পৃথিবীর অন্য কোন জায়গা থেকে তার আকাশ পাড়ি শুরু হয়নি, এই বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে আকাশ পাড়ি দেওয়া শুরু হয়েছিল। তাহলে মসজিদটির দাম আছে না নাই? যে মসজিদে কম বেশি 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে জান্নাত হালাল বানিয়েছে, এই মসজিদটি এখন আর মুসলমানদের হাতে নাই। ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের কাছ থেকে এই মসজিদটি জোর করে এখন কেড়ে নিয়েছে। আমেরিকান খ্রিস্টানদের সাহায্য পেয়েছে তারা। ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি হলো মামাতো আর খালাতো ভাই। ইহুদি বিপদে বললে খ্রিস্টান উপকার করে, খ্রিস্টান বিপদে বললে ইহুদি উপকার করে। আর পৃথিবীতে 55টির মতো মুসলিম দেশ বিদ্যমান, একটা দেশের মুসলমানেরা নাকে কাঠি দিয়ে আসতেছে না। চাচা আপন পরাণ বাঁচা যা চিন্তা সেই করছে, আর প্যালেস্টাইনের মুসলমানেরা চোখের পানিতে বুক ভাসিয়ে শুধু কাঁদছে। এই মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসটা কেড়ে নিয়েছে ইহুদিরা। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে তারা শূকর বেঁধে লালন পালন করছে। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে
মদ ঢেলে ঢেলে ইহুদিরা খাচ্ছে। ওদের জন্য মদ খাওয়া বৈধ হালাল, তাই মসজিদে বসে বসে এখন মদ ঢেলে ঢেলে খাচ্ছে। এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচ আর ড্যান্স গান গাচ্ছে তারা। আর মুসলমানেরা প্যালেস্টাইনের সুন্নি মুসলমান, আমরা যারা সুন্নি ওরা ওই রকম সুন্নি মুসলমান, আল্লাহর কাছে হাত তুলে শুধু খাচ্ছে মায়ানমারের মুসলমানদের মতো। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ওই মায়ানমারের মুসলমানেরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যাচারে আজ তারা নির্যাতিত, তাদের প্রাণ নাশ করছে, বিবি বাচ্চা বিধবা এতিম হচ্ছে, বাচ্চাগুলো কেড়ে নিয়ে প্রাণ নাশ করছে মায়ানমারের মুসলমানদের। ওরা জীবন রক্ষার তাগিদে, দুনিয়ায় বেঁচে থাকার তাগিদে বাংলাদেশের বর্ডারের দিকে, মায়ানমারের পাশেই বাংলাদেশ, বাংলাদেশের বর্ডারে আসছে। আর বাংলাদেশের মুসলমান বিডিআর ওরা মারার উপরে খাড়ার খাড়া মুসলমান মেয়েরা জীবন রক্ষার তাগিদে রক্তপ্লুত হয়ে মারধর খেয়ে যখন বাচ্চা কোলে করে নিয়ে আসছে বাংলাদেশের বর্ডারে, আর বাংলাদেশের মুসলিম বিডিআরেরা মারার উপরে খাড়ার ঘা দিয়ে তাদের উপর আবার অত্যাচার করে মারধর করে আবার বাঘের গালে তাদের ফেলে দিচ্ছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সেখান থেকে মার খেয়ে এসেছে আবার তাদের হাতে তুলে দিচ্ছে, বাঘের মুখে আবার ফেলে দিচ্ছে। মায়ানমারের মুসলমানেরা বলে আল্লাহ তোমার নবীর আদর্শ যেটা নয়, তোমার নবী জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি মা ইউহাব্বা লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সোনার জবানিতে জানিয়েছেন, এ সাহাবীরা আমার উম্মতিরা তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটাই সময় পর্যন্ত কামেলে মুমিন মুসলমান হিসাবে সাব্যস্ত হবে না, আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না, হাত্তা কুনা হাব্বা লিআখিহি, যত সময় না পর্যন্ত ওই লোকটি ভালোবাসবে তার ভাইয়ের জন্য, আও ক্বালা লিজারিহি, কিংবা তার পাড়া প্রতিবাসী দেশবাসীর জন্য, মা ইউহাব্বা লিনাফসিহি, যেটা তার নিজের জন্য ভালোবাসে। নিজে ভালো খাবো, ভালো করবো, আর ভাই ভাই বাচ্চাদের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করবো না, দেশবাসী পাড়া প্রতিবাসীর দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করবো না, আমার ছাত্র মুসলমানদের বিপদে পাশে দাঁড়াবো না, ওই লোকটি কোনদিন আল্লাহর কাছে মুসলমান হিসাবে বিবেচিত হবে না, কোনদিন জান্নাত হালাল বানাতে পারবে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না। তুমি যদি পাকা ঘরে থাকো, তোমার ভাই ভাই বাচ্চাদের জন্য একটা পাকা ঘরের ব্যবস্থা করিও। তুমি যদি ভালো মন্দ জোগাড় করে বন্ধু বান্ধব নিয়ে খাও, তোমার ভাই ভাইয়ের বাচ্চাদের উনানে হারিয়ে উঠেছে কিনা একটু খবর নাও। তোমার একই মায়ের পেটের ভাই আর বিবি বাচ্চাদের উনানে হারিয়ে উঠেছে কিনা একটু খবর নাও। বন্ধু বান্ধব ডেকে ভালো মন্দ খাচ্ছ, তারা নিতে চাইছে না, জোর করে তাদের পাতে দিচ্ছ। আর তোমার ভাইয়ের বাচ্চাটা বিড়ালের বাচ্চার নাই, মায়ের কাছে কাউ কাউ করছে, দুপুরে রান্না হয় নাই, মার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, কিছু খাবারের ব্যবস্থা করো। মা বলে ধৈর্য ধর, সহ্য কর, আজকের রান্না হয় নাই। তারা পেটে পেট লাগিয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। তোমার ঘরের বসের ভাই ভাইয়ের বাচ্চারা আর বন্ধুরা নিতে চাইছে না, জোর করে দিচ্ছ তাদের পাতে, নষ্ট করছে। আপনি বিড়ালের মুখে দিলেন, আপনি এমন করে গরুর মাসলাই দিলেন, ছাগলের মুখে দিলেন, মানুষ না কেউ অনাহারা হয়ে রয়েছে। যত তুমি নামাজ পড়ো, রোজা রাখো, টুপি মাথায় দাও, আল্লাহর জান্নাত তুমি হালাল বানাতে পারবে না। একটা মুসলমান আরেকটা মুসলমানের সঙ্গে যত সময় সম্পর্ক ভালো না রাখবে, তুমি যদি কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা বেবি বাচ্চা নিয়ে ঘুমাও, ভাই ভাইয়ের বাচ্চাদের জন্য অন্তত একটা চাদরেরও ব্যবস্থা করিও। তুমি একটা কাশ্মীরি শাল গায়ে দিয়ে বেড়াচ্ছ শীতের বেলা, তোমার ভাই ভাইয়ের বাচ্চারা বুকে হাত বেঁধে নিয়ে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, একটা গামছাও তাদের গায়ে নাই। নবী বলছেন তুমি মুসলমান নও, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আজ মায়ানমারের মুসলমানেরা মার খেয়ে জীবন রক্ষার তাগিদে বাংলাদেশ মুসলিম দেশ, যে দেশে 100-এর ভিতরে 95 জন মুসলমান বসবাস করে, বর্তমানে 18.5 কোটির মতো মুসলমান ওই দেশে বসবাস করছে। ভিন ধর্মাবলম্বীদের 24 ঘন্টা ঘুরলেও নজরে দেখতে পাওয়া যায় না। শতকরা মাত্র 5% হিন্দু ভাইদের বসবাস বাংলাদেশ।
মেয়েরা হাতে শাখাও দেয় না, কপালে তারা এমন করে কোনো তিলক ও সিঁদুরও দেয় না, কারণ মুসলমানদের দেশে বাস করে বলে ওরাও পর্দা প্রসিদ্ধা নিয়ে চলে। আমার এবছর সবার যাওয়া হয়ে গেছে বাংলাদেশে, আবার আগামী কালও যাব বাংলাদেশে। আমি বন্ধুগণ বছর 5-6 বাংলাদেশে আমি যাচ্ছি। এবছর দেখতে দেখতে আমার 33 দিন প্রোগ্রাম করা হয়ে গেছে সবারে, আবার আগামী কালও যাব 3 দিনের প্রোগ্রাম। সে দেশে হিন্দু মেয়েদের চেনা যায় না, তারা মাথায় সিঁদুরও দেয় না, হাতে শাখাও দেয় না, কোন জায়গায় মাইক বাজিয়ে তারা পূজা অর্চনাও করে না, গোপনে গোপনে করে মুসলমানদের ঠেলায়। আর তোমরা মুসলমানেরা সুখী জীবন গঠন করছো আর মুসলমানদের বাঘের গালে ফেলে দিচ্ছ। হাসরের মাঠে কি তোমরা হাজিরি হবে না? অবশ্যই হাসরে হাজিরি হতে হবে। সেদিন 9টা দানের কটা চাল আল্লাহ দেখিয়ে দেবেন। প্যালেস্টাইনের মুসলমানেরা মদ খাওয়া দেখছি বাইতুল মুকাদ্দাসের ভিতরে, শুকর লালন পালন করছে ইহুদিরা, সেটা বাস্তব চোখে দেখছি। যুবতী মেয়েদের নিয়ে নাচের ঢেল দিয়ে গান গাচ্ছি, ওই ইহুদিরা মুসলমানেরা দেখছি হৃদয়ে চলছে তুষের আগুন। যে মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাত হালাল বানিয়েছি, একসঙ্গে 2,25,000 মানুষ যে মসজিদে জামাতে নামাজ পড়তে পারে। নবীদের মেরাজের রজনীতি এমন কোন পয়গম্বর ছিল না যে পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে আসেনি। আল্লাহ নবীর পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করেন। আল্লাহর লক্ষ কোটি ফেরেশতাও সেদিন নবীজির পেছনে ইক্তেদা করেছিল। মুসলমান ভাইরা সেই মসজিদটা এখন বিধর্মীরা বেঈমানেরা কেড়ে নিয়েছে মুসলমানদের কাছ থেকে, আর ওরা কাছে মুসলমানদের কাছে দাবি করছে আমাদের হয়ে রাষ্ট্রের সঙ্গে কিছু বলো, হোয়াইট হাউসে কিছু বলো, বিশ্ব ব্যাংকের দরবারে কিছু বলো, আমরা যাতে আমাদের মসজিদ ফিরিয়ে পাই। পৃথিবীর কোন দেশের মুসলমান রাষ্ট্র নেতা নাকে কাটে দিয়ে হাসে না, কারণ আমেরিকা দাদা তাদের বন্ধু ইহুদি ইসরায়েলের, ওই ইহুদিরা ওদের নামে কিছু বললে আমাদের বিপদ আসতে পারে, এই চিন্তায় কোন মুসলিম দেশ কিছু বলে না। ওরা এখন বলছেন আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ যেদিন তোমার দয়া হবে, যেদিন তোমার রহম হবে, সেদিন আমাদের মুখে হাসি ফুটবে। আমরা পশ্চিম বাংলা থেকে ওই প্যালেস্টাইনের মুসলমানদের জন্য, মায়ানমারের মুসলমানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের যেন করুণা রহমত দান করে সাহারা দিয়ে মুখে হাসি ফুটান। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বর্তমান 21 শতাব্দীর যুগে আজকের চাচা আপন করান বাসা, এই চিন্তা নেই পৃথিবীর মানুষ চলতে শুরু করেছে। আল্লাহর যে শ্রেষ্ঠ শক্তি আছে এটা মানুষ এখন আর বিশ্বাস করে না, এটা মানুষ আর জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চায় না, যার কারণে আল্লাহর রহমতের দরজা বন্ধ করে চাবি লাগিয়ে দিয়েছে। আমরা যদি তার প্রেমিক নবীদের জীবন আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবীর আগমন হবে না। নবীর কাজ করবে যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল। আমরা ওলিয়া উলিয়াদের জীবনের দিকে যদি একবার দৃষ্টি নিক্ষেপ করতে পারতাম, তাহলে আমাদের কোনদিন মেম্বারের বাড়ি যেতে হতো না, প্রধানের কাছে দরখাস্ত দিতে হতো না, ডাক্তার মাস্টারের কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হতো না। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন আমিন। আমার ভাইরা, পাঞ্জাবের সারহান্দের আল্লাহর মহান ওলি বান্দা নাম তার আহমদ সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ মানুষের কাছে যেটা অসম্ভব তোমার কাছে সেটা সম্ভব, কারণ তুমি তো কোরআনে জানিয়েছো তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমি কেমন পাওয়ারফুল, আমার শক্তি ক্ষমতা কেমন। আমি কোরআনের এই সেন্টেন্স বাক্যের ভিতরে তোমাদের মগজ সাফ করার চেষ্টা করেছি। আমি রাতকে দিন বানাই, দিনকে রাত করি। আমি মরারে জেন্দা করি, জেন্দাকে এক মুহূর্তে মারি। জেন্দাকে মারতে আমার বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না, নাক টিপে ধরতে হয় না, তার এমন করে গলা চেপে ধরে শ্বাস নিঃশ্বাস বন্ধ করতে হয় না। আমি শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে জেন্দা মরে, আবার মরাও জেন্দা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমি শুধু কোন বলি রাত দিন হয়, দিন রাত হয়। আমার আল্লাহ শুধু কোরআনে কট করিনি, বাস্তবে আবার প্রমাণ করে দেখিয়েছেন। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, হযরত আহমদ সরহন্দি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাবা ঘর কি আমার দেখা হবে না? আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার, আমি তোমার। এজন্য আমি মক্কার চাতল থেকে কাবা ঘর উঠিয়ে তোমার সরহন্দে হাজির করে দিচ্ছি। হুজুরকে ডাক দেয়া গেল, আহমদ সরহন্দি, আমার কাবা ঘর দেখার জন্য তুমি আমার কাছে দাবি করেছো, অনুরোধ করেছো, নিবেদন করেছো। আমি তোমার দাবি পূরণের জন্য মক্কার ওই কাবার চাতল থেকে কাবা ঘর উঠিয়ে নিয়ে তোমার ঘরের সামনে হাজির করেছি। আমার কাবা ঘর যদি দেখতে চাও, ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ো। আহমদ সরহন্দি ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছেন, দেখছেন আল্লাহর কাবা ঘর তার ঘরের সামনে দাঁড়িয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আহমদ সরহন্দি দেখি খুশিতে বাগবাগ, ডেকে বলে, আল্লাহ আমি খবরে শুনেছি কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে জমজম কূপ বলে একটি পানির কুয়া আছে নাকি? এটা যদি তোমার অরিজিনাল কাবা হয়, তাহলে জমজম কূপ কই? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জমজম কূপ কই? আল্লাহ বলছেন, আমার প্রেমিক বান্দা আহমদ সরহন্দি, আমার জমজম কূপ দেখা লাগবে। আল্লাহর বান্দা বলছেন, না আমি আরবি, কাবার চাতলে তো জমজম কূপ আছে, খবর শুনেছি। আল্লাহ বলে, আহমদ সরহন্দি রে, তোর বাড়ির পাশের ওই কুয়াটি, পথ কুয়াটি আমি আল্লাহ জমজম কূপ বানিয়ে দিছি। মক্কার জমজম কূপের পানি আর তোর এই পথ কুয়ার পানি আমি অবিকল একই লেভেল বানিয়ে দিয়েছি। মাটির তলা দিয়ে আমার আল্লাহ আন্ডারগ্রাউন্ড করে দিয়ে দিয়েছেন। আমাদের দেশের মানুষ যারা ট্যুর করতে পাঞ্জাবে যায়, আজমিরে যায়, ওই কুয়ার পানি ওখান থেকে ব্যারেল ভরে ভরে নিয়ে চলে আসে, মাসের পর মাস, বছরের পর বছর রাখে। জমজমের পানির যেমন কালার পাল্টায় না, গন্ধ হয় না, পাঞ্জাবের সরহন্দের আমার সরহন্দির কবরের পাশের এই কুয়াটির পানি ওই রকম একই লেভেলের, একই স্বাদ আল্লাহ দান করে দিয়েছে। আমার ভাইরা, ইনি পৃথিবীতে একটি রাস্তা বাতলে দিয়েছি, রাস্তাটির নাম হলো মুজাদ্দেদিয়া। কি নাম? মুজাদ্দেদিয়া তরিকা। আর একটা তরিকা রাস্তা আছে, এই রাস্তার প্রতিষ্ঠাতা যিনি আফগানিস্তানের মাজারে শরীফে কবরস্থ হয়ে আছেন, তিনি। আমার ভাইরা, যিনি একটি রাস্তা তৈরি করে দিয়েছেন, তিনি বলছেন, দুনিয়ার মানুষ তোমরা তিনটি তরিকার প্রতিষ্ঠাতার নাম শুনেছ, এমন করে তাদের রাস্তা নিয়ে তোমরা কম বেশি রিসার্চ গবেষণা করেছ। আমি ইমাম বাহাউদ্দিন, আমি একটি রাস্তা তোমাদের জন্য বানিয়ে দিলাম। আমার এই রাস্তাটাই যদি তোমরা চলতে পারো, সঠিক গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি যে তরিকাটা রাস্তাটা পৃথিবীর মানুষের জন্য প্রতিষ্ঠা করেছেন, এনার রাস্তাটার নাম হলো নকশবন্দিয়া তরিকা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই লোকটির কাছে একজন সাধারণ মানুষ এসে হাজির হয়েছেন, বলে, হুজুর, লোকমুখে শুনেছি আপনি মানুষকে বায়াত করেন, তাকে আল্লাহ আল্লাহ প্রেমিক বানান, এজন্য আমাকে একটু বায়াত করে দিয়ে মুরাকাবা মুশাহাদার সবক দিন, আমি সে তো আমল করে যেন আল্লাহকে চিনতে পারি, নবীজির দিদার আমি নসিব করতে পারি, পরকালে জান্নাত আমি হালাল বানাতে পারি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলল, বাবা, যদি তুমি আমার কাছে বায়াত হতে চাও, মুরিদ হতে চাও, তাহলে তওবা করো। আগে তওবা করে নিয়ে এবার তুমি কলেমা শরীফ পড়ো, কলেমায় রদ্দে কবর পড়ো। লোকটাকে পড়িয়ে দিয়ে কিছু আমল দিলেন। প্রতিদিন 10,000 বার করে আল্লাহ আল্লাহ নামে জপ করতে হবে। প্রথম সবক, প্রতিদিন তোমাকে 10,000 বার আল্লাহ আল্লাহ নামের সবক পাঠ করতে হবে। প্রতি ফরজ নামাজ অন্তে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, দরুদ শরীফ 100 বার, কলেমা শরীফ 500 বার করে তোমার পড়তে হবে। এটা হলো প্রথম সবক। এগুলো মস্ক হয়ে গেলে আবার আসবে 2-1 মাস পরে,
আবার সবক পাল্টিয়ে বড় সবক দেব। প্রথম সবক হলো 24 ঘন্টায় 10,000 বার শুধু আল্লাহ আল্লাহ বলতে হবে। আর প্রতি ফরজ নামাজে ডাইনে বামে সালাম ফিরানোর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কলেমা শরীফ, দরুদ শরীফ এগুলো তোমাকে পড়তে হবে। লোকটা সবক নিয়ে বাড়ি এসেছে, ফজরের বেলা ফজরের নামাজ আনতে, এবার ওই সবক পাঠ করে মস্ক করে যখন কাজে যায় দিন মজুরি লোক, মালিক বলে 8 ঘন্টা লেট হয়ে গেছে, তোমাকে আর কাজে নেব না। আমার আর যারা কাজ করছে তারা 8 ঘন্টা 45 মিনিট আগে এসে কাজে জয়েন করেছে, বেশ কিছুটা কাজ হয়ে গেছে, আর তুমি এখন আসছো, তোমাকে আর কাজে নেব না, কালকের সময় মতো এসো। পরের দিন ফজরের নামাজ আনতে সবক মস্ক করতে ওর সময় লেগে যায় বেশি। সবক মস্ক করে যখন কাজে যায়, মালিক বলছে আজও যখন লেট করে এসো কাজে আর নেব না, বাড়ি যাও। লোকটা বাড়ি ফিরে চলে আসি, স্ত্রী বলে আপনি কাজে গেলেন না? বলে গিয়েছিলাম, মালিক কাজে নেয়নি। বলে কিসে কি হলো? বলে ওই পীর সাহেব ইমাম বাহাউদ্দিন নকশবন্দির কাছ থেকে সবক নিয়ে এসেছি। আরে ফজরের বেলা সবক মস্ক করতে গিয়ে সমস্যা দেখাতেছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে কাজে যেতে, মালিক আর কাজে নিচ্ছে না, এই জন্য আমি ফিরে বাড়ি এসেছি। বলে তোমার বাচ্চা কাচ্চার উপায় কি হবে? পরস্পর 2 দিন তুমি মজুরি খাটতে পারোনি, পয়সা পাওনি, বাজার থেকে কিছু কিনে আনোনি, ওনানে হাড়ি চাপাতে পারিনি, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে কি দেব? বলে আজকের দিন গেছে যাক, আগামীকাল দেখি কি হয়। পরের দিন আবার ফজরের সবক মস্ক করতে করতে নামাজের পর সময় তার লেট তো হবেই হবে। 100 বার দরুদ শরীফ, 500 বার কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির তো তার করতেই হবে। মালিকের খেতে কাজে গেছে, মালিক বলছে তুমি যখন কথা শোনো না, আজ করো, তোমাকে কাজে নেব না, বাড়ি যাও। লোকটা বাড়ি ফিরে এসেছে, স্ত্রী ফপিয়ে ফপিয়ে কাঁদে। স্বামী জিজ্ঞাসা করছেন মাপ কুকিয়া যাও জাতি, কাঁদিস কেন হারা? বলছে আজ 2 দিন বাচ্চাদের মুখে কিছু দিতে পারি না, তুমি আজকেও কাজ না করে ফিরে এসেছো, তোমার কি বাচ্চার কথা চিন্তা হয় না? আমি নাই না খেয়ে থাকলাম, কিন্তু বাচ্চাগুলো তো থাকতে পারে না। বলে বিবিরে, পীর সাহেবের নির্দেশ মানতে যে আমার সকালে কাজে জয়েন করা হচ্ছে না, আর একটু লেট হয়ে যাচ্ছে বলে মালিক খুব কড়া, আমাকে কাজে জয়েন করতে দিচ্ছে না। বলে আমি কি একটা কথা আপনাকে বলবো? মুরিদ বলছি না মিয়া যাও জাতি, একটা কেন তুমি 5টা বলতে পারো, বলো। বলছেন আপনি কি একটু হুজুরের কাছে যেতে পারবেন? বলে কেন? বলে হুজুরের কাছে যে একটু বলুন, হয় আমাদের হাড়িতে ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দেখ, অন্যথা আপনার ফজরের সবকটা কম করিয়ে দেখ। ফজরের ওই যে সবকগুলো আছে এগুলো কম করে দিক, যাতে আপনি সময় মতো কাজে জয়েন করতে পারেন, অন্যথা আমাদের উনানে হাড়ি চাপানোর মতো কিছু ব্যবস্থা করে দিক, এছাড়া তো আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না। স্বামী বলছে সাদ্দাকতে ইয়া যাও জাতি, বিবি সত্যি তোর মগজে জ্ঞান আছে, তুই যে তথ্য দিয়েছিস তথ্য দুটো মানার মতো যুক্তিযুক্ত, তাহলে আমার সবক এখনো মস্ক যদিও হয়নি, সবক এখনো পূর্ণ আমল করতে পারিনি, তবে বাড়ির ব্যবস্থার জন্য তো কিছু দরকার, যাই দেখে একটু হুজুরের কাছে যাই, হুজুর কোন সুরাহা করে দিতে পারে কিনা। একটা নদী পার হয়ে যেতে হয় ইমাম বাহাউদ্দিন নকশবন্দির বাড়ি, এই সাগরেদের বাড়ি থেকে একটা ছোট নদী পার হয়ে যেতে হয় নৌকায় করে। নৌকায় করে হুজুরের বাড়ি পৌঁছে গেছেন। হুজুর ডেকে বলছেন মানান্তা মাসমকি আখি, এ ভাইকে তুমি তোমার পরিচয় দাও। বলে হুজুর এই কয়েকদিন হলো মাত্র আপনার কাছ থেকে মুরিদ হয়ে আমি বাড়ি গেছি। হুজুর 24 ঘন্টায় 10,000 বার আল্লাহ আল্লাহ নামে জপ করতে হবে, প্রতি ফরজ নামাজ আনতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, কলেমা শরীফ জিকির আপনি দিয়েছেন। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে বাবা তোমার এই 2-4 দিনের ভিতরে কি আমল কমপ্লিট হয়ে গেছে? তোমার কি মস্ক হয়ে গেছে? হৃদয় কি চালু হয়ে গেছে? সাগরেদ বলে লা ইয়াইহাল ওসাতিস, আমার ওস্তাদ হুজুর গো 2-4 দিনে কি এটা অন্তরে জপ করা সম্ভব? এখন আমি মস্ক করে অন্তরে সেট করতে পারিনি। বলে তাহলে আবার কি জন্য এসেছ? বলে হুজুর ওই ফজরের নামাজের পর সবক মস্ক করতে যে আমি দিন মজুরি পরের খেতে মজুরি কেটে সংসার চালাই, মালিক আমাকে আর কাজে নিতে চাইছে না, 3 দিন ফিরিয়ে দিয়েছি, উনানে হাড়ি উঠছে না, গরিব মানুষ আমি, আমার বিবি না কে অনাহার, আমি অনাহার,
কিন্তু বাচ্চাগুলো আর সহ্য করতে পারছে না, কাউ কাউ করছে বিড়ালের বাচ্চার মতো খাবারের দাবি করছে তার মায়ের কাছে। তাদের ক্ষুধার যন্ত্রণার কান্না দেখলে আমাদের হৃদয় ফেটে যায়। হুজুর তাই কষ্ট করে নদী পার হয়ে আপনার বাড়ি এসেছি। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা কি আশা নিয়ে এসেছো বলো? বলে, হুজুর আমার ফজরের সবক কিছু কম করে দেন, যাতে অন্য দিন মজুরের সঙ্গে মালিকের ক্ষেত্রে নির্দিষ্ট টাইমে জয়েন করতে পারি। অন্যথা ওনারে হাড়ি ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দিলে ভালো হয়। হুজুর আপনার কাছে চাওয়াটা যুক্তিযুক্ত না, কিন্তু আমি উপায় পাচ্ছি না আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, এই জন্য আমার ওনারে হাড়ি ওঠানোর মতো কিছু ব্যবস্থা করে দিলে খুশি হই। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে গেলে সবক কম করা যাবে না, এরপরে আরো বাড়বে 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 বাড়বে, যত দিন যাবে সবক তত বাড়বে, সবক কিন্তু কম করা যাবে না। সাগরে বলছে, হুজুর তাহলে ওনানে হাড়ির ব্যবস্থা কি কিছু করা যাবে? চাওয়াটা ঠিক না, কারণ আমি নতুন সাগরেদ, আপনাকে এখনো কিছু দিতে পারিনি, আর আপনার কাছে হাত পেতে কিছু চাওয়াটা দৃষ্টিকট নিন্দনীয়, কিন্তু আমার বাচ্চাদের বুকের দিকে তাকিয়ে আমি আর সহ্য করতে পারিনি, আর আমার বিবি পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, এজন্য আমাদের উনানে হাড়ি ওঠার জন্য কিছু ব্যবস্থা কি করা যাবে? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি সাগরেদের আক্ষেপের কথা শুনি তার চোখ ছলছল অবস্থা দেখি, দেখা যায় বাবা সাগরেদ আমার এই হজরার বাইরে যে একটা মাটির ঢিল নিয়ে এসো বাবা, একটা মাটির ঢিল আনো। সাগরেদ বলে, ছুঁড়ে মারবে নাকি? খাবার চাইছি, এই জন্য হুজুর বোধহয় রেগে গেছে, এখনো বাইরে যে চিন্তা করছে যদি নিয়ে না যাই তাহলে আবার হুজুরের হুকুমের খেলাপ করা হবে, হুজুরকে খুশি না করলে তো মাল পাওয়া যাবে না। এখন কি করি? হুজুর তো বলেছে একটা মাটির ঢিল নিয়ে এসো বাইরের থেকে। সাগরেদ চিন্তা ভাবনা করে ঠিক করেছে, বড় ঢিল আর নিয়ে যাব না, কারণ নিয়ে আমার হাত থেকে নিয়ে যদি ছুঁড়ে মারে আর চোখে যদি লাগে তো চোখ কানা হয়ে যাবে, দাঁতে লাগলে তো দাঁত ভেঙে যাবে, ঠোঁটে লাগলে ঠোঁট কেটে দরদর করে রক্ত বার হবে, বুকে যদি লাগে লাঞ্চ ফেটে যাবে। বড় মাটির ঢিল আর নিয়ে যাব না। হুজুর কি কাজে ব্যবহার করবে তা তো বুঝি না, তো একটা ছোট মার্কা নিয়ে যাই, ছুঁড়ে মারলে যদি চোখে লাগে তো পাতা ফলে ফলবে, যেন চোখ টোক কানা না হয়, ঠোঁটে যদি লাগে একটা দাগ যদি কেটে যায় যাবে, দাঁত যেন ভেঙে না যায়। এই চিন্তা নিয়ে সাগরের ছোট্ট কাঁচের গুলি মার্কা একটা মাটির ঢিল নিয়ে হাজির হয়েছে, কারণ হুজুর যখন মাটির ঢিল চেয়েছে একটু ছোট মার্কা নিয়ে যায়, অন্তত হুকুমটা মিলটা হবে। মাটির ঢিল নিয়ে হজরাত দরজার সামনে যে হাজির। হুজুর বলছে, বাবা সাগরেদ এসেছে নাকি? বলে, না আমি এই ভালো সাথী হুজুর। হ্যাঁ। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি ডেকে বলছে, বাবা আমি একটা মাটির ঢিল আনতে বলেছিলাম, খবর কি? বলে, হুজুর এই তো আমি এনেছি। বলে, আমার হাতে দাও। ইমাম বাহাউদ্দিন নকশবন্দির হাতে মাটির ঢিলটা দিয়েছে সাগরেদ। হুজুর মাটির ঢিলটা হাতে করে নিয়ে কোরআনের 3টা আয়াত শরীফ পাঠ করেছেন জোরে জোরে করে, মাটির ঢিলে 3 বার, একটু মাটির ঢিলে 3 বার ফু দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, এই নাও বাবা, এটা নিয়ে এলাকায় যেখানে বাজার আছে, সোনার দোকান আছে, সেখানে যে এই সোনার দোলাটা বিক্রি করে দেবে, যা পয়সা হবে তাই দিয়ে চাল আটা কিনে নিয়ে বাড়ি চলে যাবে, যতদিন না পুরাবে ততদিন যেন আর আসবে না, সবক মস্ক করতে থাকবে, যখন ফুরিয়ে যাবে আবার এসে খোঁজ নেবে, আবার তোমাকে কিছু দেয়া যাবে। সাগরেদ বলে, আল্লাহ কি সর্বনাশ করলাম। হুজুর বলল, মাটির ঢিল তো আমি এত ছোট কেন এনে বললাম, আর ফু দিয়ে যে সোনার দোলা বানাবে তাও তোমার জানা ছিল না। হাতে করে নিয়ে নাড়াচাড়া করে দেখে 1 নম্বর 24 ক্যারেট, এর ভিতরে খাতটাত কিছু নাই, পাকা সোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, হুজুর 3 বার কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে যে সোনার দোলা বানাবে তা যদি আমার জানা থাকতো তো বড় সাই একটা কাঁধে করে নিয়ে যেতাম, জীবনে আর কোনোদিন হুজুরের কাছে কিছু চাওয়ার দরকার হতো না। আজকের যা ভুল হয়ে গেছে গেছে, এ ভুলের মাসুল দিয়ে 1 মাস পরে তুলব, যখন এই সোনা বিক্রি করা পয়সা ফুরিয়ে যাবে। হুজুর তো বলেছে আবার আসবে, আবার কিছু দেওয়ার চেষ্টা করব। সেদিন হুজুর যদি মাটির ঢিল বলে কি দিতে হবে সে আমি জানি, সে আমি জানি। সোনার দোলা জানি। লোকটি বাড়ি ফিরে আসছে, খেয়া ঘাটে এসে হাজির হয়েছে। নৌকায় 2-5 জন লোক না হলে মাঝি নৌকা ছাড়বে না। এ নৌকায় উঠে দাঁড়িয়ে রয়েছে, 2-4 জন আরো যাত্রী আসলো, একসঙ্গে মাঝে নৌকা ছেড়ে এপার থেকে ওপারে পার করে দিচ্ছে। নদীর মাঝ পজিশনে যখন নৌকা চলে গেছে,
ইবলিস শয়তানের মনের ভিতরে ঢুকে গেছে। শয়তান আল্লাহর কাছ থেকে 4টে পাওয়ার চেয়ে নিয়েছে। কটা কটা? শয়তান আল্লাহর কাছ থেকে 4টে পাওয়ার চেয়ে নিয়েছে। 70,000 বছরের ইবাদতের প্রতিদান। আল্লাহকে খুশি করেছে 70,000 বছর ইবাদত করে ইবলিস। আল্লাহর ডেকে বলে, আল্লাহ জান্নাত থেকে আমাকে যখন বিতাড়িত করে দিচ্ছেন, আর জান্নাতে ঢোকার যখন পারমিশন আমার নাই, তাহলে আমি যে 70,000 বছর একাগ্রতা নিয়ে আপনার ইবাদত করেছি, খুশু নিয়ে আপনার ইবাদত করেছি, কোন চিন্তা থেকে আমি মুক্ত হয়ে আপনার ইবাদত করেছি, আমার ইবাদত আপনি কবুল করেছেন কিনা? আল্লাহ বলছেন, ইবলিস রে আজাজিল, এ জেনেদের বাচ্চা, সত্যি তোর একাগ্রতার ইবাদত আমি আল্লাহ খুব পছন্দ করেছি। আমার ইবাদত যখন করতিস কোন দিকে তোর মন থাকতো না। আর আমরা মসজিদে যখন নামাজে দাঁড়িয়ে থাকি, অজান্তা মুগুর মার্কা হয় সব বলে মন যায় না। একই রকম জুতো 4-5 জন, আর কে যে আমার জুতো দুটো পাল্টিয়ে নিয়ে যাবে তার ঠিক নাই। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, গিরিলে ছাতার মন থাকে, ছাতার আবার দয়া করে কেউ নিয়ে যাবে কিনা। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, দোকানে শাটারে মন চলে যায়। নামাজ পড়তে মসজিদে এসেছি, শাটার টেনেছি তো তালা দিছি তো। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, মন থাকে জল করে মাঠে। জমিতে পানি দেয়া হয়েছে, এখন পানি দূরে সালা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে কিনা। মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে, মন যায় খোকার মার কাছে। বাড়িতে গরম গরম খাবো যেন আর স্টোভে গরম করতে না হয়। আমাদের এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? দাঁড়িয়ে আছি এক জায়গায়, মন আছে আর এক জায়গায়। এই নামাজ কোনদিন আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কিন্তু জেনেদের বাচ্চা আজাজিল, যার পরবর্তী নাম হয়েছে ইবলিস, এ এমন একাগ্রতা নিয়ে আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর 70,000 বছরের ইবাদত কবুল করেছে। ও ডেকে বলে, আল্লাহ আমার ইবাদত যখন কবুল করেছেন, আরে কাদামাটির মানুষ আদমের কারণে আমার জাহান্নাম হালাল হয়ে গেছে, আমি তো বেরিয়ে চলে যাচ্ছি, তবে একটা আদমের বংশধরকে জান্নাতে যেতে দেব না, আমি পড়বো জাহান্নামে, ওদেরও পড়াবো জাহান্নামে। এখন আমার ইবাদতের প্রতিদান গিফট কিছু দেবেন নাকি? আল্লাহ বলছেন, আমি তো জানিয়েছি যে আমল করবে আমলের প্রতিদান দেব। যারা পরিমাণ ভালো কাজ করে যদি কেউ হাসরে হাজিরি হয়, তার প্রতিদান আমি মিজানে দাড়ি পাল্লা দেখিয়ে দেব। আবার যারা পরিমাণ খারাপ কাজ করে যদি কেউ কবর থেকে হাসরে হাজিরি হয়, মিজানে দাড়ি পাল্লাও সেটাও ধরা পড়বে, সেটাও তাকে দেখিয়ে দেয়া হবে। সেদিন বিচার হবে চুলচেরা বিচার। আল্লাহ দেখে বলছেন, তোর ইবাদতের প্রতিদান দেব, তবে এখন নিবি না পরে নিবি? ওর যে মগজে মাল কম, ওর যে মগজে জ্ঞান কম, এটাই তার বাস্তব প্রমাণ। ও যদি বলতো আল্লাহ এখন হাত দেন আর পরে হাত দেবেন, এ যাত্রার মতো বেঁচে যেত, এ যাত্রার মতো রেহাই পেয়ে যেত। আদমের এবারে রাগ করে গিরগিটির মতো ফুলতে শুরু করিস, তখন ও বলছে, আল্লাহ যা দেবেন সব এখনই দিয়ে দেন, ও পরে টরে আর নেব না। ও যদি কিছু বাকি রেখে দিত পরে কিন্তু লাভবান হতো। ও বললো, যা দেবেন সব এখনই দেন। আল্লাহ বলছেন, কি কি লাগবে তোর বল। ইবলিস একটু চিন্তা করে বলছে, আল্লাহ দুনিয়া যতদিন রাখবেন আমার ততদিন হায়াত দিতে হবে, কিয়ামত পর্যন্ত আমার মরণ দিলে হবে না। আল্লাহ বলছেন, যা ওটা তোরে দিলাম। আমরা সব পটল তুলবো না? তুলবো না? এসব মরবো না? মরবো না? আমরা সবাই মরবো, কিন্তু জেনেদের বাচ্চা ওই ইবলিসের কিন্তু কিয়ামত পর্যন্ত মরণ হবে না, ও বেঁচে থাকবে। আল্লাহ বলেন, তোর আর কি লাগবে বল। ইবাদতের প্রতিদান স্বরূপ একটু চিন্তা করে বলছে, আল্লাহ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যেন এক মুহূর্তে আমি যেতে পারি, আমার কোনো জানো জানটান কিছু না লাগে, কোন এরোপ্লেন, স্কুটি, হেলিকপ্টার ফাটার আমার যেন কিছু না লাগে, আমি যখন তখন এই প্রান্ত থেকে ও প্রান্তে যেন আমি যেতে পারি। আল্লাহ বলেন, যাও তো হবটা আমি তোরে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, তোর ইবাদতের প্রতিদান আর কিছু লাগবে নাকি? ইবলিস একটু চিন্তা ভাবনা করে বলছে, আল্লাহ আর একটা দিলে খুব খুশি হই। আল্লাহ বলছেন, আর কি লাগবে বল। বলে, আমি যখন তখন যে কোনো রূপ ধারণ করে মানুষকে যেন ধোঁকা দিতে পারি, যে কোনো রূপ যেন আমি ধারণ করতে পারি, চেহারা পরিবর্তন করে মানুষকে খারাপ কাজে নিয়ে যাওয়ার জন্য বন্ধু সাজবো, প্রেমিকাও সাজবো, বন্ধু হয়ে মদ খাওয়াবো, মানুষ মার্ডার করাবো, যাতে ও জাহান্নামী হয়। আল্লাহ বলেন, যাও ওটাও তোরে দিলাম।
আর কিছু লাগবে? পরে চাইলে বলার পাবি না, কারণ তুই এখনই সব দিবি বলেছিস। আমি আল্লাহ দেব বলে ওয়াদা করেছি, আমি আমার ওয়াদা ভঙ্গ করিনি এবং করব না। আবার একটু চিন্তা ভাবনা করছেন আর কিছু লাগবে কিনা মানুষকে জাহান্নামী বানাতে। চিন্তা ভাবনা করে বলছে, আল্লাহ আর একটা জিনিস দিলে খুব খুশি হই। আল্লাহ বলছেন, আর কি লাগবে বল? বলে, আমি মানুষের দেহের ভিতরে ঢুকে যে অন্তরে যেন কুমন্ত্রণা ধোঁকা দিয়ে খারাপ কাজ করাতে পারি, মানুষের দেহের ভিতরে যেন ঢুকে যেতে পারে। আল্লাহ বলেন, যাও, পাওয়ারটাও তোরে দিয়ে দিলাম, তুই মানুষের অন্তরের ভিতরে ঢুকে যে খারাপ কাজে সাহায্য করবি, খারাপ কাজে মন লাগিয়ে দিবি, বান্দা যাতে আমার হুকুমের খেলাফ করে খারাপ কাজ করে জাহান্নামী হয়। যাও, পাওয়ারটাও তোরে দিয়ে দিলাম। আল্লাহ দেখে বলে, আর কিছু লাগবে? ইবলিস বলছে, 4টে পাওয়ার যখন চেয়ে নিয়েছি, একটাও আদম বংশধরদের জান্নাতে যেতে দেব না। আমার 4টে পাওয়ার খাটিয়ে ব্যবহার করে সব আদম বংশধরদের আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব আমি। আল্লাহ বলছেন, তোর সাফ হওয়া শেষ। ইবলিস বলছেন, না, আমি আর রব্বিহা। আল্লাহ বলছেন, আমি বড় সব করে কাদামাটা দিয়ে আদম বংশধর বানিয়েছি, ওদের বংশধর পৃথিবীতে পাঠাবে ইবাদত বন্দেগী আমার করানোর জন্য। তবে আমি ওদের জন্য একটা স্পেশাল তহফা, খাস গিফট রেখেছি। তোকে দিয়েছি 4টি, আর মানুষের জন্য আমি আল্লাহ রেখেছি 1টি। ইবলিস বলছে, একটা বাদ দিলে তবু আমার 3টে বেশি। আমার তো 4টে দেশে, আর মানুষের জন্য আপনি একটা তহফা রেখেছেন, ওদের একটা আমার একটা সমান সমান বাদ গেল, তবু তো আমার 3টে বেশি। আমার 3টে যখন বেশি, কোন মানুষ আমার সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারবে না। আল্লাহ বলছে, মানুষের জন্য কি তহফা রেখেছিস সেটা তো একটু শুনছিস না। জেনেদের বাচ্চা আজাজিল বলছে, আল্লাহ তোমার তো বলার ইচ্ছা দেখছি, তো কি তহফা মানুষের জন্য রেখেছে একটু বলো। আচ্ছা, জেনেদের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? আমার আল্লাহর জ্ঞান যে কোটি কোটি গুণে বেশি, এটা তো জেনেদের বাচ্চা বোঝেনি। আল্লাহ কি তহফা মানুষের জন্য রেখেছেন তাই এত অহংকার গর্ব করছেন, তাদের সুনাম সুজার সবকিছুরই কথা বলছেন। একটু তহফাটার কথা বলো। আমার আল্লাহ বলছেন, শোন, তোর যে 4টে পাওয়ার আমি দিয়েছি, এই 4টে পাওয়ার ব্যবহার করলে একটা আদম বংশধর তোর থেকে বাইরে বেরোতে পারবে না। তোর দলে থাকবে, তোর নেতৃত্ব মানবে, তোর হুকুম শুনবে, তোর কাজ ওরা করবে। কারণ 4টে পাওয়ার ব্যবহার করলে ওরা তোর জাল ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। সারা জীবন তোর দলে থাকবে, তোর নেতৃত্ব মানবে, তোর কথা শুনবে, তোকে খুশি করবে। কিন্তু বান্দা সারা জীবন তোর দলে থাকার পর মরণের আগে যদি একটাবার আমি আল্লাহ আমার কাছে ফিরে চলে আসে, আমি তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার রহমতের কোলে তুলে নিয়ে আমি তাদের জান্নাত হালাল বানিয়ে দেব। নারে তাকবীর! বান্দারা সারা জীবন তোর দলে থাকবে, সারা জীবন তোর নেতৃত্ব মানবে, সারা জীবন তোর হুকুম শুনবে, তোর দলে কাজ করবে, যাতে তারা জাহান্নামী হয়। কিন্তু বান্দার জীবনের শেষে মরণের আগে যদি একবার আমার কাছে ফিরে আসে, আল্লাহ যা ভুল করেছি করেছি, অপরাধ যা করেছি করেছি, মদ যা খেয়েছি খেয়েছি, সুদের ব্যবসা যা করেছি করেছি, মানুষ মার্ডার যা করেছি করেছি, ছিনতাই গুন্ডামি যা করেছি করেছি, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে যে হাওয়া যা খেয়েছি খেয়েছি, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাতের গভীরে পয়সার বিনিময়ে চরিত্র যা নষ্ট করেছি করেছি, আল্লাহ আর খারাপ কাজ করব না। বান্দাই নিয়ত করে যদি একটা বার আমার কাছে ফিরে চলে আসে, আমি আল্লাহ তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ বানিয়ে আমার জান্নাত হালাল বানিয়ে দেব। ইবলিস শুনে কান্না শুরু করেছে। আমার আল্লাহ ডেকে বলছেন, মাফকুকা ইয়া ইবলিস, এই জেনেদের বাচ্চা, খিবলিসের বাচ্চা ইবলিস, বলছিস কেন? তোর 4টে তওবা দিলাম আর ওদের জন্য একটা তওবা বরাদ্দ করলাম, কাঁদিস কেন? ইবলিস বলে, আল্লাহ আমার আর একটা দাবিকে একটু মানা যাবে? আল্লাহ বলছেন, আর লাগবে না? বলেন, আমার আর একটা দাবি মানলে আমি আর কিছু চাবো না, এই চাওয়াই আমার শেষ। আল্লাহ ডেকে বলছেন, কি দাবি বল? ইবলিস বলছে, আপনি আমার দাবিটা পূরণ করবেন কিনা বলুন। আল্লাহ বলছেন, আগে দাবির কথা বল, শুনিয়ে দেখি, পূরণের যদি সুযোগ থাকে আমি পূরণ করব। তোর দাবিটা কি বল? ইবলিস বলছে, আল্লাহ সারা জীবন আমার দলে যারা থাকবে, আমার নেতৃত্ব মানবে, হুকুম শুনবে, মদ খাবে, সুদ খাবে, ব্যভিচারী করবে, মানুষ মার্ডার করবে, ছিনতাই গুন্ডামি করবে, মিথ্যা কথা বলবে, চুরি করবে,
বিধবা দরজার কড়া না দিয়ে রাতের গভীরে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে, অবৈধ অপরিচিত মেয়েদের নিয়ে দীঘার সমুদ্র সৈকতে যাবে, হলডুব খেলবে, 4 দিন লজ ভাড়া করে থাকবে, পশু হয়ে বাড়ি আসবে, সারা জীবন আমার দলে থাকবে, আমি খুশি হব। আর মরণের আগে আপনার কাছে ফিরে গেলে আপনি জীবনের সব অপরাধ ক্ষমা করে রহমতের কোলে তুলে নিয়ে তাদের জান্নাত হালাল বানাবেন। এটা তো যুক্তিযুক্ত না। আল্লাহ সারা জীবন আমার দলে যদি থাকে আর মরণের আগে বুড়ো বেলায় যদি আপনার কাছে ফিরে যাও, লাঠি মেরে আমার কাছে তাড়িয়ে দেবেন, বলে দেবেন যেখানে ছিলি সেখানে যা, এখন আর আমার কাছে আসলে হবে না। আল্লাহ ওদের একটু তাড়িয়ে দেবেন আমার কাছে, আমার এই 5 নম্বরের দাবিটা একটু কবুল করুন, আর কিছু চাবো না। আল্লাহ বলছেন যার যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, আর পাল্টা পাল্টি হবে না। জোরে বলো না। আল্লাহ শয়তানের 5 নম্বরের দাবিটা যদি কবুল করত, আমরা জীবনে আর জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম। একটা লোক কি বলতে পারবেন আমার জীবনে কোনো ভুল নেই, আমার জীবনে কোনো অপরাধ নেই? রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর গুনাহগার, প্রত্যেকটা আদম বংশধর গুনাহগার। গুনাহ নাই, ভুল নাই, পাপ নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। মানুষ মাত্রই অপরাধী, কম বেশি অপরাধ ভুল আছে আমার ভাইরা। আর আমাদের অপরাধের হিসাব যদি আল্লাহ হাসরে নেয়, সেদিন চুলচারা বিচার হবে, বিপদের সম্মুখীন হতে হবে না, হবে না? কিন্তু আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করেছেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহ বলেন কুল, আমার হাবিব আপনার উম্মতদের আপনি বলে দিন, জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আল্লাহর বান্দা বান্দীরা নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, ধোঁকায় পড়ে, শয়তানের অসুবিধায় পড়ে, জীবনে যত তোমরা ভুল ত্রুটি করেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর করুণা থেকে তোমরা কেউ নিরাশ হবে না। আল্লাহ তোমাদের বঞ্চিত করবে না। অপরাধ যদি আমার আল্লাহ তোমাদের ক্ষমা না করে, তাহলে তোমরা জাহান্নামী হবে, শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ শয়তানকে অখুশি করতে চায়, উনি নিজে খুশি হতে চায়। তাই তিনি কোরআনে জানিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভুলভাল করেছো তো কি হয়েছে, মদ খেয়ে ফেলেছো তো কি হয়েছে, সুদের ব্যবসা করেছো তো কি হয়েছে, চিন্তায় গুন্ডামি করেছো তো কি হয়েছে, মানুষ মার্ডার করে ফেলেছো তো কি হয়েছে, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করে এসেছো তো কি হয়েছে, অবৈধ মেয়েদের নিয়ে সিনেমা যাত্রায় থিয়েটারে যে পাপড় ভাজা বাদামার ফুরুলি খেয়ে এসেছো তো কি হয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার করুণা থেকে তোমরা কেউ নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে বেগুনাহ বানিয়ে আমার জান্নাত হালাল বানাবো, আমি কোরআনে ওয়াদা করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অন্যায়কে অন্যায় জেনে, ভুলকে ভুল জেনে যদি একটাবার আমার কাছে তোমরা ফিরে এসো, আগুনে কাঠগুলো দিলে যেমন কাঠগুলো পুড়ে ছাই হয়ে যায়, আমি আল্লাহ কলেমার আগুনে, তওবার আগুনে তোমাদের সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের মাসুম বানিয়ে জান্নাত হালাল বানাবো। আমার ভাইরা, এই জন্য ইবলীস শয়তানকে দিয়েছিল আল্লাহ আমার 5 নম্বরের দাবিটা কবুল করুন, আমার নেতৃত্ব মেনে সারা জীবন চলবে যারা, আর জীবনের শেষ বেলা আপনার কাছে ফিরে গেলে লাঠি মেরে তাড়িয়ে দেবেন আমার কাছে। যে দলে সারা জীবন ছিল ওই দলে যা, এখন শেষ বেলা আমার কাছে আসলে আর হবে না। আপনি এই 5 নম্বরের দাবিটা কবুল করুন। আল্লাহ বলেন যাদের যা দেয়া হয়ে গেছে আর পাল্টা পাল্টি হবে না, কম বেশি হবে না। এজন্য আমরা উম্মতি মুহাম্মাদি আদম বংশধর যাত্রার মতো বেঁচে গেছি। আমার ভাইরা, এই যে আল্লাহর কাছ থেকেও চেয়ে নিয়ে এসেছিল, যখন তখন মানুষের দেহের ভিতরে ঢুকতে পারবে কুমন্ত্রণা দিতে, ওই নৌকায় করে যাচ্ছিল সাগরে, সোনার দোলাটা তার পকেটে,
কত সাতটা চিন্তা করছে বাড়ি যাব, বাড়ি যে বাজারে যেখানে মার্কেটে সোনার দোকান আছে সেখানে যে সোনার দোলাটা বিক্রি করব, বেশ কিছু পয়সা হবে, চাল আটা শাক সবজি মাছ কিনে নিয়ে বাড়ি যাব, বাচ্চাদের মুখে কিছু খাবার তুলে দিতে পারবো, এই চিন্তা ভাবনা নিয়ে বাড়ি যাচ্ছে। আর শয়তান মনের ভিতরে ঢুকে দিয়েছে, ওই ছোট্ট সোনার দোলা ক পয়সা হবে, ও ছোট্ট সোনার দোলা তোর ক পয়সা হবে আর কদিন চলবে? হুজুর যে কোরআনের আয়াত পড়েছে ও তো তোর মুখস্থ, কোন জায়গায় পড়তে হয় এটা শুধু জানতিস না। হুজুর তোরে তোর শিখিয়ে দিয়েছে সোনা তৈরির কারখানা। বাড়ি জেগে যায় নামাজের পাটি পেতে তুই শুধু হুজুরের মতো বসবি, আর তোর বউটারে মাঠের থেকে বড় বড় মাটির চাই আনতে বলবি, তোর বউ মাঠের থেকে মাটির চাই এনে তোর সামনে দেবে, আর কোরআনের আয়াত পড়বি আর ফু দিবি, বড় বড় সোনার দোলা তৈরি হয়ে যাবে। ছোট্ট সোনার দোলা বেকার বইয়ে কেন বাড়ি নিয়ে যাচ্ছিস? শয়তান নদীপথে নৌকায় মনের ভিতরে ঢুকেছে, ওরে এমন একটা ধোকা লাগিয়ে দিল। ও বলছে সেও তার যুক্তির কথা, এই ছোট্ট সোনার দলে আর ক পয়সা ক হাজার হবে? হুজুর যে কোরআনের আয়াত পড়লো সে তো আমার সামনেই পড়লো, আর আমার তো মুখস্থ আছে, তবে কোথায় পড়তে হয় এটা আমার জানা ছিল না। ওই তিনটে আয়াত আমি পড়বো, আর আমার স্ত্রীর বড় বড় মাটির চাই আনতে বলবো, আর ও মাঠের থেকে এনে এনে আমার সামনে দেবে, আর আমি তিনবার ফু দেব, আর সোনার দোলা হবে। আমার বউটারও মাথা থেকে পা পর্যন্ত গয়নায় ভরে দেব, আর সমস্ত পৃথিবীর সব দেশের বাজার রসিয়ে দেব, কারণ সোনা বানাতে তো সময় লাগবে না, তিনবার শুধু ফু দেব আর কাজ হবে। আকাশচুম্বী বিল্ডিং বানাবো, বিশাল অট্টালিকা বানাবো, মেঘের সঙ্গে পাল্লা দেব, শুধু বাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষা। পকেট থেকে সোনার দোলা বার করি দেশে নদীতে ফেলে, সোনার দোলা ভারী জিনিস, পানির তলায় তলিয়ে গেল, বলে যাবি যা, আমিও নেব না, লোকেরও নীতি দেব না, তবে বাড়ি যে কারখানা বানাবো তো কেউ পারবে না। ও মস্কে মস্কে হাসতে হাসতে বাড়ি চলে গেছে, মস্কে মস্কে হাসতে হাসতে বাড়ি চলে গেছে। স্ত্রীর চেহারার মুখের হাসি দিকে মনে করছেন লাইন ভালো আছে, ডেকে বলছে মা হালুকে মাকবারু কিয়া যাওজি, ত্রাণের স্বামীর খবর কি বলো, হাসি মুক্ত দেখছি, তাহলে আমার অনুরোধে হুজুরের কাছে যেয়ে নিশ্চয়ই লাভ হয়েছে। বলে সে আর বলিস নে, হুজুর আমাদের সোনা তৈরির কারখানার লাইন শিখিয়ে দিয়েছে। সোনা তো লাগবে না, লাগবে না, মেয়েদের 3 দিন যদি খেতি না দেন, 4 দিনের দিন যদি 2.5 ভরি ওজনের একটা সোনার হার এনে দেন, ও পুকুর ঘাটে যাবে তো আর বাড়ি আসবে নাকি? পাড়ার সমস্ত মেয়েদের বলবে তোদের স্বামী আর কি ভালোবাসে, 3 দিন বাজার করিনি তো কি, এই দেখ 2.5 ভরি ওজনের হার আমার এনে দিয়ে দিয়েছে। আমার চেহারাটা সৌন্দর্য কত শ্রীবৃদ্ধি হয়েছে। মেয়েরা গহনাগাটি কিন্তু খুব পছন্দ করে, ভালোবাসে। স্ত্রী বলছেন কিসে কি হয়েছে বলো? বলে হুজুর কোরআন শরীফের 3 জায়গা থেকে 3টা আয়াত পরস্পর পাঠ করেছে, আর আমার একটু মাটির ঢিল আনতে বলেছিল। আমি মাটির ঢিল নিয়ে হুজুরের কাছে গেলাম, আর হুজুর ফু দিল, আর 1 নম্বর 24 ক্যারেট সোনা, যার ভিতরে খাত খাত কিচ্ছু না। স্ত্রী বলছে কই সে সোনার দলা, একটু দেখাও। বলে ছোট্ট সোনার দলা ফেলে দিছি নদীতে। তোমার মতো পাগল স্বামীটা আমি আছে নাকি আর দুনিয়ায়? বলে ওনে তুই চিন্তা করিস না, আমরা এখন বড় বড় সোনার চাই বানাবো। বলে কি করে বানাবে? বলে আমি যাই নামাজে হুজুরের মতো নামাজে হালাতে বসবো, আর তোর একটু কাজ করতে হবে, শাবল নিয়ে মাঠে যেতে হবে, ফাটলের ভিতরে শাবল পুরি দিয়ে চাঁড় দিয়ে দিয়ে বড় বড় চাই তুলবি, যত বড় ঢিল আনবি তত বড় সোনার দলা। স্ত্রীকে বলে দিল তোর কাজ হলো একটু মাঠে যাবি বাড়ি থেকে বেরিয়ে, আর ফাটলের ভিতরে শাবল চালিয়ে দিয়ে চাঁড় দিয়ে দিয়ে বড় বড় মাটির চাই তুলবি, একটু কাকে করে নিয়ে বাড়ি আসবি, একটু সিলে সুলে যাই যাক, তোর মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে টোটাল বডি ভরিয়ে দেব। স্ত্রী বলে কেটে কুটে যদি রক্ত বার হয় তাও অসুবিধা নাই, কারণ তামাম বডি তো আমার সোনায় ভরা হবে। শাবল নিয়ে মাঠে চলে গেছে, খন্তা নিয়ে, যে ফাড়ার ভিতরে শাবল পুরি দিয়ে চার দিয়ে দিয়ে কষ্ট করে করে বড় বড় চাই তোলে। ঘেমে যাচ্ছে স্ত্রী, তাও কিছু মনে করে না, কারণ কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতে হয়। কাকে করে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছেন। স্বামী নামাজে হালাতে বসা যায় নামাজে, ওনার না যায় নামাজের সামনে মাটির চাই সব করে ছেড়ে দিচ্ছে, ভারী বলতো, আর বলছে এই নাও সোনা বানাও। উনি কোরআনের আয়াত 3টি পরস্পর পড়লেন, হুজুর যা ফুদেছে তার 3 গুণ বেশি, জোরে জোরে ফুদেছে, ধুলো উড়িয়ে যাচ্ছে ঢিলের থেকে। স্ত্রীও দাঁড়িয়ে রয়েছে সামনে,
কিন্তু যে মাটি সেই মাটি, মাটির কালার পাল্টাচ্ছে না। স্ত্রী বলছেন মা হালুকা মাখবারুকা ইয়া জাউজি, হে প্রাণের স্বামীর খবর কি? বলছে হুজুর যে আয়াত পড়িয়েছে আমিও তাই পড়েছি। হুজুর ফুদেছে আসতে আমি জোরে দিছি যাতে তাড়াতাড়ি কাজ হয়। বলছে তা কই কাজ হচ্ছে কই? বলছে তাই তো দেখছি। বলে তুমি সেই ছোট সোনার দলা দাও যেটা হুজুর দেশে এনে দাও। বলছে সে তো নদীতে ফেলে দিয়েছে। বলে মনে হচ্ছে তোমার এখনই মার্ডার করে দেই। তুমি বাড়ি এসে একবার পরীক্ষা করলে না তোমার ফুতে কাজ হয় কিনা? তুমি আগে থাকতে হুজুরের দেওয়া সোনার দলা নদীতে ফেলে দিয়েছে। বলে হুজুর তো সেই ছিল বড় মাটি ঢিল, আমি মনে করলাম আমার চোখি মারবে, চোখ খানা হবে। পয়সা চাইছি, খাবার চাইছি, দাঁতে মারলে দাঁত ভেঙে যাবে, তাই বড় দোলা নাতে ছোট দিলাম কাছের গুলি মার্কা। আর খুদে যে সোনা বানাবে তা তো আমার জানা ছিল না। জানা থাকলে বড় সাইজ দিতাম, আজকে না যায় নামাজ আর বসার দরকার হতো না। আর কে জানে মনি আমার ধোকা দিচ্ছে, ছোট ষোলক দোলা কমাইতে হবে, ফেল দিয়ে নদীতে, বাড়ি যেয়ে বড় দোলা বানাবে। তাই সে বাদ দিয়ে কখন বাড়ি করে ফেলে দিয়েছে আমি নিজেই বলতে পারতেছি। বলছে তোমার সোনা বানাতে হবে না, তুমি রূপ করো, রূপ বানাও, রূপ। বলছে দেখি আবার ফু দিয়ে কোরআনের আয়াত 3টে পাঠ করে আবার ফু দেয়, মাটি আর মাটি রূপ হয় না। স্ত্রী বলছে খবর কি? বলে রূপ তো দাম কম সোনার থেকে, তাও তো হয় না। বলে তোমার রূপ করতে হবে না, তুমি কয়লা করো, কয়লা হলেও বিক্রি হবে, কিছু পয়সা পাওয়া যাবে, ওনার অন্তত হাড়ি চাপানো যাবে, কয়লা বানাও। হুজুর আবার ফু দেয়, এই বাড়িওয়ালা হুজুর কাজ কিচ্ছু হয় না, শুধু ধুলো উড়ে যায়। স্ত্রী বলছে আবার যাও পিসাবের কাছে। বলে কেন? বলে হুজুর জোরে জোরে যে আয়াত পড়েছে, আসতে হয়তো কোন আয়াত পড়েছে সেটা পড়তেছ না, কাজ হচ্ছে না। এর ভিতরে আস্তে আস্তে পড়া কোন আয়াতটা থাকতে পারে। বলছে সেও এক যুক্তির কথা, আমার তো ওটা শোনা হয়নি যে 3টে কাজ হবে না, 4টে আয়াতে কাজ হবে, সে তো শুনে আসা হয়নি। বলছে আবার যাও, তোমার মতো স্বামী নিয়ে সংসার করা আমার পক্ষে মেয়ে লোকে সম্ভব হবে না, তুমি তো পাগল স্বামী, ভালো করে শুনে বুঝে আসতে হয়। বলছে একটু ধৈর্য ধর, সবর কর, যাচ্ছে আবার নদী পারে। নৌকা যোগে নদী পেরিয়ে হুজুরের হজরার সামনে হাজির ইমাম বাহাউদ্দিন নকশবন্দি জিকিরে মত্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পিছনে বাসের কাছে দাঁড়িয়ে হুজুরের জিকির আজকার শেষ হয়ে গেছে, ধার করিয়ে তাকিয়ে দেখে কতদিনে সেই সাগরে দেশে দাঁড়িয়ে আছে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দির বুঝতে দেরি হলো না, খুব লোভী লোক। কালকে দিলাম সোনার দোলা, আজ আবার এসেছে বোধহয় মাল নেবে, যা দিছি তো 2-1 মাসও চলে যাবে, আবার কেন আজ এসেছে? বাবা খবর কি? কালকে যে সোনার দোলা দিয়েছিলাম, বলে হুজুর সে বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। বলে রাস্তায় কি কেউ চিন্তায় টিন্তায় করে নেছে নাকি কেড়ে নেছে? তাই তুমি আবার অভাব জানাতে এসেছো? বলে হুজুর কেউ জানে না, কেউ কেড়েও নেয়নি। বলে তাহলে? বলে আমি নৌকায় করে যখন বাড়ি যাচ্ছিলাম কে যেন বলছিল ছোট্ট সোনার দোলায় ক পয়সা হবে, ফেলে দে নদীতে, বাড়ি যেয়ে বড় মাটির ঢিল তোর বউরে আনতে বলবি, আর তুই যাই নামাজে হালাতে বসে আয়াত 3টে পড়বি আর ফু দিবি। আপনি যা আয়াত পড়েছেন জোরে জোরে তা তো আমার মুখস্থ, তবে কোন জায়গায় পড়তে হয় 3টে আয়াত আমার জানা ছিল না, সেটা তো জেনে নিলাম। এই জন্য বাড়ি যেয়ে সোনা বানাবো এই চিন্তা আমি ছোট্ট সোনার দোলা ফেলে দিছি নদীতে। বলছে তোর মতো পাগল আর আছে নাকি? বলে হুজুর যা বলেন বলেন, এখন অঘটন ঘটে গেছে। এখন ওই যে আয়াত 3টা আপনি পড়েছিলেন আর বাড়তি কোন আয়াত ত্যাগ করতে হবে কিনা তাই বলুন। সোনা আপনার দিতে হবে না, বাড়তি আয়াত আর কিছু পড়তে হবে কিনা বলুন, লাইনটা একটু ক্লিয়ার করে দেন। বাড়ি যে আকাশচুম্বী বিল্ডিং বানাবো, ভালো মন্দ খাবো, সংসার জীবনে সুখভোগ করবো, সোনা আপনার আর বানাতে হবে না, আমি বানিয়ে নেব। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলে বাবা কিয়ামত পর্যন্ত যদি তুমি চেষ্টা চালাও, কোরআনের আয়াত পড়লে তোমার মুখের ফুটে মাটির ঢিল কোনদিন কয়লাও হবে না। বলে হুজুর আমার বউ শেষে বলেছিল কয়লা করো, তাও পারিনি। বলে বাবা আমি তো সেটাই বলছি, কিয়ামত পর্যন্ত যদি তুমি বেঁচে থাকো আর কোরআনের আয়াত পড়ে ফু দাও, তোমার ফুতে মাটির ঢিল কয়লাও হবে না। তুমি আমার কাছে যদি পাথরের কুচি এনে হাজির করো, কোরআনের আয়াত 3টি আমি পড়বার ফু দেব, মনে মুক্তা হবে।
মাটির ঢিলে পড়লে সোনা হয়, পাথরে কুচিতে পড়লে মণিমুক্তা হয়ে যায়, দামি জিনিস হয়। বলে হুজুর তা আপনি পড়ছেন হয়, আর আমি পড়লে কেন হয় না? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে, বাবা তোমার মুখের ফুতে কাজ হবে সেদিন, চারটি আমল পরিপূর্ণ করতে পারবে যেদিন। যেদিন তুমি চারটি আমল পরিপূর্ণ করতে পারবে সেদিন আর আমার কাছে তোমার আসতে হবে না, তোমার কাছে আবার লোক আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শাগরিদ বলে হুজুর কি চারটি আমল করতে হবে বলুন? ইমাম বাহাউদ্দিন বলছে, তুমি আমার নতুন শাগরিদ, এই চারটি আমলের একটাও তোমার নাই, যার কারণে কোরআনের আয়াতের ফুতে তোমার কাজ হয় না ভাই। বলে হুজুর কি কি আমল করতে হবে? বলে আমানাতের সংরক্ষণ করতে হবে, পরের মালকে নিজের মাল বলে কোনোদিন মনে করলে হবে না। কোন আমানতদার এমন করে তুমি, কেউ তোমার কাছে মাল রেখেছে আর মাল চাইলে কোনোদিন তাড়িয়ে দিতে পারবে না, আমার কাছে দেওনি এমন মন্তব্য করতে পারবে না। যখন হিসাবে তার পুটলি তুলে দিতে হবে, পুটলির ভিতরে কি আছে তাও তোমার খুলে দেখার অধিকার থাকবে না, এরই নাম হলো আমানতদার। বলে হুজুর 2 নম্বরের আমল কি? বলে খাদ্য খেতে হবে যখন একটু যাচাই করে খেতে হবে, কোন হারাম দানা দাঁতে কাটলে হবে না। 3 নম্বরের আমানত হলো কথাবার্তা বলতে গেলে সত্য কথা বলতে হবে, যে একটাবার মিথ্যা কথা বলে 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর যার ইবাদত কবুল হবে না তার ফুতে কি মাটির ঢিল সোনা হবে নাকি? এজন্য কথা বলতে গেলে সত্য কথা বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষ হতে হবে। জীবনে সত্য কথা যদি তুমি বলতে পারো বাবা, আল্লাহ কোরআনে কোট করেছেন, আনআমাল্লাহু নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। হাসরের মাঠে 4টি দলের মানুষ হিসাব নিকাশ বিহীন আমার জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4টি দলের মানুষকে আমি নাম দেব, গিফট দেব, তওবা দেব, তাদের কোনো হিসাব নিকাশ নেব না। এই 4টি যারে দলভুক্ত হয়ে আমার দরবারে হাসরে হাজির হবে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো সিদ্দিকিন সত্যবাদী, একটি দলের নাম হলো শুহাদা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য টুপি মাথায় রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, লম্বা জামা গায়ে দিতে যে, মুসলমান পরিচয় দিতে যে। যদি কোনো ভিন ধর্মাবলম্বীর হাতে আপনার প্রাণ নাশ হয়ে যায়, আপনার এই মরণটা আল্লাহর দরবারে শহীদি মরণ হিসাবে বিবেচিত হবে। আর শহীদানদের কোনো হিসাব নিকাশ আল্লাহ হাসরে নেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4 নম্বরের আরেকটা দলের মানুষকে আল্লাহ হাসরে হিসাব নিকাশ নেবে না, সেটি হলো সালেহীন, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, যাদের জীবনে আমলে কোনো খারাপ কাজ থাকবে না, কাজ শুধু ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজ পৃথিবীতে যারা করবে আমার আল্লাহ হাসরে তাদের হিসাব নিকাশ নেবে না। আমলে সালেহাকারীদের জন্য সরাসরি জান্নাত হালাল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বাবা শাগরিদ, এই 4টি আমল তোমাকে করতে হবে। আমানতের সংরক্ষণ করতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, আর চরিত্র ভালো রাখতে হবে। তোমার চরিত্র নষ্ট করলে হবে না। চরিত্র যদি ভালো রাখতে পারো গোলাপ ফুল মার্কা, তাহলে তুমি কোরআনের আয়াত যখনই পড়বে, যাতে ফু দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। আমার ভাইরা, আমরা শুনি বটে ইসলাম শরীয়তের কোরআন হাদিসের ভালো ভালো কথা, কিন্তু জলসা শেষ করে বাড়ি গেলাম যখন, বিড়িখোর রয়ে গেলাম, মদখোর রয়ে গেলাম, সুদখোর সুদের ব্যবসা চালু রেখে দিলাম, সিনেমার কাউন্টারে হাত চালালাম, বেনামাজি রয়ে গেলাম, বেদাড়িওয়ালা মুখে একটু দাড়িও রাখলাম না, বেটুপিওয়ালা মাথায় টুপিও জীবনে লাগালাম না, যা ছিলাম তাই রয়ে গেলাম। তাহলে এই রাত জেগে ওয়াজ শুনে আমাদের কোনো লাভ হবে? জোরে বলো লাভ হবে? রাসূল ওয়াজ করেছেন, সাহাবীরা আমান্না সাল্লামনা, নবীর মুখে যেটা শুনেছেন সেটা বাস্তব জীবনে রূপদান করেছেন। এজন্য আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকতে তাদের জান্নাত হালাল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি অনুরোধ করব, এই রাতের গভীরে দেখতে দেখতে রাত 4:20 হয়ে এসেছে, 2 ঘন্টা হয়ে গেছে আমার বক্তব্য, হুজুর আসবে এখনই ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে এই রাতের গভীরে আলোচনার মাধ্যম দিয়ে এটাই জানাতে চাচ্ছি, আমরা এই শীতের রাতে বিবি বাচ্চার মায়ে ছেড়ে কম্বলে লাথি দিয়ে
সন্ধ্যা রাত থেকে নিয়ে পর্যন্ত যা কিছু শুনলাম, আগামী দিন অন্তত দুটো একটা যেন আমল করতে পারি। হাটে মাঠে পথে রাস্তায় চলবেন, একটু টুপি মাথায় দিয়ে চলবেন। হাটে মাঠে পথে রাস্তাঘাটে চলবেন, যাদের মুখে দাড়ি না একটু মুখে দাড়ি রাখবেন। রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি। আমার কোন উম্মত যদি দাড়িতে খুরকাশি দিয়ে মেয়েলি মার্কা চেহারা সাজে, মেয়েদের মুখে যেমন গোপ দাড়ি ওঠে না, আজকের ছেলেরা যদি মেয়েদের মতো ওই রকম চেহারার ফ্যাশন নাই, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। যে আমার সুন্নতকে জলাঞ্জলি দিয়ে দাড়ি কর্তন করে হনুমান বানর মার্কা চেহারা তৈরি করলো, মেয়েলি মার্কা চেহারা তৈরি করলো, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। আর যে লোককে আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাহ, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। সে আমার কেউ না, আমি তার কেউ না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য নবীজির বাহ্যিক সুন্নাত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। অন্তত এই বাহ্যিক সুন্নাত তিনটি আপনি আমল করুন, দেখবেন শয়তান অনেক খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। শয়তান খারাপ কাজে নিয়ে যেতে পারবে না। মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, হাঁটুর নিচে লম্বা জামা থাকলে আপনি খারাপ কাজ করতে যেতে পারবেন না, আপনার বিবেকে বাধা দেবে। আপনি ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে পারবেন। আল্লাহ সে তৌফিক যেন আমাদের দান করেন। সকলে বলুন আমিন। আসুন আমি ছোট্ট করে একটু দোয়া করি আপনাদের নিয়ে, তারপরে বোধহয় আজান হবে, ফজরের নামাজ হবে, পীর সাহেব হুজুর কেবল আসবেন। সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন পবিত্র জামাতুল আউয়ালের মধ্যম লগ্নে ভোরবেলা ভিক্ষুক সেজে দুটি করে হাত তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, আমাদের হাতগুলোকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে সময় পর্যন্ত বাকি সময় আপনার ওজমা কালাম কোরআনে পাক থেকে ইজ্জত পুনায়াত সূরা শরীফ যা কিছু তেলাওয়াত করেছি, আপনার হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম পাঠ করা হয়েছে। জিকির আজগার তাসবিহ তাহলিল যা কিছু করেছি কবুল করুন। সাদকা টোকন সোনার মদিনায় নবীজির আরওয়াহ পাকে পৌঁছে দিন। तमाम খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজাজ মুতাহিরিন নবীজির সকল আলা ওলাদের কবরে সওয়াব পৌঁছে দিন। হযরতে বাবা আদম মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সাদকা পৌঁছে দিন। तमाम পৃথিবীর জমিনের নিচে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ শাহাদা হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা আসামি সেজে আছে সকলের কবরে সাদকা টোকন পৌঁছে দিন। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ সংস্কারক মরহুম দাদা হুজুরের কবরকে গোলাপের বাগান বানিয়ে দিন। তারই 5 সাহেবজাদার নাতি পোতা মুরিদ মোতাগেদ খলিফাগণ বাংলা শাম ত্রিপুরা মেঘালয় অপার বাংলা যে যেখানে কবর আছে কবরে সওয়াব পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি রুহানি দরসিলা করে আমরা যারা দোকানা করে হাত তুলেছি, কেউ আব্বাকে কেউ আম্মাকে জনম জনম হারিয়ে বসেছি, আমাদের ভবিষ্যতের উন্নতি চিন্তা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার ছোট্ট কবরে হাজির দিয়েছে। যারা যাবে আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবিল শান্তির জায়গা বানিয়ে দিন। তাদের নেক রুহানি দোয়া আমরা যারা জিন্দা সন্তান বেঁচে আছি আমাদের সকলের জন্য নসিব করুন। আল্লাহ আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে সত্তার সেফায়ে কুল্লিয়া দান করুন। আমাদের ভিতরে যারা দিনদারিনগ্রস্ত আছে আল্লাহ দেনা থেকে বাঁচার ওসিলা বানিয়ে দিন। আমাদের ভিতরে যারা কন্যাদায়গ্রস্ত হয়ে আছে চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতামাতা রাতের বেলায় সকলের যুবতী কন্যা দিগকে সৎপাত্রী বিনা পণে দান করিয়ে বাবা মায়ের কাঁধের বোঝা নামিয়ে দিন। আমাদের ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রস্তুতি নিয়ে চলেছে
সকলকে ভালোভাবে পরীক্ষা দেয়া নসিব করবেন। আমাদের ছেলে মেয়ে যারা উচ্চ শিক্ষিত শিক্ষিতা হয়ে আছে, সত্তর তাদের উত্তম চাকরির ব্যবস্থা করে দিন। আল্লাহ জলসা কমিটিকে কবুল করুন, মসজিদ কমিটিকে কবুল করুন। কিয়ামতের